আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে কোয়েল পাখির কষা। অল্প সময় কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে বাড়িতে বানিয়ে নেবেন কোয়েল পাখি। আপনারা অনেকে অনেক রকমের খেয়েছেন, একবার আমার মতন ট্রাই করে দেখবেন। এইখানে কিন্তু আমার আছে ৪টা পাখি। কোয়েল পাখিগুলো কিন্তু ছোট ছোট, তাই জন্য ৪টা পাখির মাংস এতটুকু হয়েছে। আমি ভালোভাবে কুসুমগুলা ফেলিয়ে তারপরে হয়েছে বানিয়ে ধুয়ে কাটিয়ে পরিষ্কার করিয়ে এই তো রেডি করিয়ে আনছি। পুরা ভিডিও জুড়ে দেখতে থাকবেন, আশা করছি বুঝতে পারবেন। আমি যেইভাবে রান্না করি অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই দেখো আমি কাছের থেকে দেখিয়ে দিয়েছি মাংসগুলা কতটা সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে লেগ পিস। এইখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তাওয়াটা গরম হয়ে দিয়েছে, এখন কাটিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড় সাইজের আমি 2টা পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, নিয়ে এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিন্তু আমি নাড়িয়ে নিব। এটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে ভাজিয়ে নিব। আজকের রান্নাটা কিন্তু তোমাদের দুলাভাই রান্না করবেন, তাই জন্য উনি কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করছেন। আর এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিন্তু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এই পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজিয়ে নিব। আর এই দেখো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি হুম কোয়েল পাখির মাংসগুলা। এই মাংসগুলা কিন্তু আমি ভালোভাবে বেশি সময় নিয়ে ভাজিয়ে নিব। একটু কিন্তু হালকা লাল ব্রাউন কালার করে ভাজবো। লবণ আর পেঁয়াজ আর তেলের সাথে আমি ভালোভাবে ভাজিয়ে নিব। কারণটা হয়েছে কি, পাখির একটা গন্ধ থাকে, এই গন্ধ ভাবটা চলে যাবে, তাই জন্য ভাজিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা আর রসুন বাটা। আমি প্রায় সময় কিন্তু আদা বাটা রসুন বাটা একসাথে বাটিয়ে নেই, এগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিন্তু আমি মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন বা ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলছি খুবই খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা। আর এখন দিয়ে দিব শুকনো মশলা। এখানে ১ চামচ হলুদের গুঁড়া আর ২ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়া কম দিয়েছি, আমার কাঁচা মরিচটা অ্যাড করব, তাই জন্য। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমি কিন্তু আলতো হাতে আস্তে আস্তে করি আমি মাংসগুলা ভাজিয়ে নিয়েছিলাম। আর এখন পরিমাণ মতনও জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতনও কি মাংসটা কষাবো তো অল্প পরিমাণ জল দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে এখন ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব প্রায় ১-৪ মিনিটের জন্য। আর আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখছি। এই দেখো আমি ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিয়েছি ৫ মিনিটের জন্য। ভিডিওটা কেমন লাগে আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে, আর ভিডিও করার আমার উৎসাহ বাড়িয়ে দেয়। এই দেখো আমি ২ মিনিট পরে আসলাম, কারণ আমি কাঁচা লঙ্কাটা দিব, বা অনেকে কাঁচামরিচও বলে, এইটা দিব, তাই জন্য আমি এইটা দিয়েছি। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে এখন আবার কিন্তু ৩ মিনিটের জন্য ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। স্কিপ করবেন না, পুরা ভিডিও দেখতে থাকেন। আমি কিভাবে রান্না করি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি তোমাদের মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে থাকে, একটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকব। এইদিকে কিন্তু আমি যেগুলা পানি দিয়েছিলাম এগুলা শুকিয়ে গেছে।
তাই জন্য আমি আরও 1 গ্লাস পানি দিয়েছি। এইটা কিন্তু ছোটো সাইজের গ্লাস। এইটা দিয়ে আমি 1 গ্লাস পানি দিয়েছি, দিয়ে আবার কিন্তু নাড়িয়ে এইভাবে ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। এইভাবে আমি মাংসটা প্রায় 4 বার কষিয়ে নিয়েছি। মাংসর স্বাদটা যত কষাবেন তত কিন্তু স্বাদ বাড়বে। এই দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। মাংসর কালারটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন অনেকটা লোভনীয় হয়েছে আর খুবই স্বাদ হয়েছে। খুবই ভালো লাগছে খেতে। আর কিন্তু পাখিগুলাও কিন্তু দারুণ লাগে খেতে। পাখির মাংসর স্বাদটা আলাদা। এখন আমি আবার আলতো হাতে নাড়িয়ে আমি ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঝোলের জল। এই দেখো এখন দিয়ে দিচ্ছি ঝোলের জল। দেখতে পারছো? কিন্তু তোমাদের দুলাভাই রান্না করছেন। প্রথমে কিন্তু একটু নাড়াচাড়া করছেন, করিয়ে নাই কোথাও উধাও হয়ে গেছেন। তারপরে এখন শেষ পর্যায়ে এখন আসলেন, আসি আবার 1 গ্লাস জল দিলেন, আলতো হাতে নাড়াচাড়া করলেন, আর এই তো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলেন, হয়ে গেছে রান্না। বলছেন কি ছেলে-মেয়েকে, "বাবা আমি রান্না করছি, দেখো তো কেমন হয়েছে?" ছেলে-মেয়ে বলছে, "দারুণ হয়েছে।" আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কে রান্না করছে বা কে করছে না। আমার ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড হাসি পাচ্ছে। এখন কিন্তু আমি আলতো হাতে নাড়িয়ে আবার কিন্তু ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। আমার মাংস রান্নাটা পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, ট্রাই করবেন। মাংসর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু 3 গুণ স্বাদ হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে।